যত টাকা আছে টাকাগুলো আমাদেরকে একটু দিয়া দাও। 12 দিরহাম দিল। কত দিরহাম দিল? 12 টাকা দিল রে বাবা। বলল মিশরবাসীরা রে, তোমরা এই ছেলেটাকে নিয়ে তোমরা টুক 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 করে চলে যাও। মিশরবাসীরা রে বাবারা হযরত ইউসুফ নবীকে যেন উটনিতে চাপিয়ে নিল। মিশরবাসীরা হযরত ইউসুফ নবীকে যেমন উটনিতে চাপিয়েছে, হযরত ইউসুফ নবী ভাইয়ের হাতখানা ধরে কাঁদতে লাগলো। দাদা, ওগো দাদা, আপনারা আমার কেমন ভাই রয়েছেন দাদা গো, আপনারা আমাকে কিছু টাকার বদলে বেচে দিলেন দাদা। ওগো দাদা, দাদা গো, একবার শুধু আমার বাবার কাছে যেতে দেন, আমার বাবাকে বলবো জানো আপনারাকে টাকা দিয়ে দেয়। বলে না রে ইউসুফ, না, চলে যা। হযরত ইউসুফ নবী যেন মিশরে চলে যায়। হারামি ভাইরা যেন বিক্রি করে দিচ্ছে রে মায়েরা। যেমন ইউসুফ নবী যাবে, ভাইদের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, দাদা আমাকে জনমের মতো গো তোমরা বিদায় করে দিলে দাদা। নিজের দেশ থেকে দাদা অন্য দেশে পাঠিয়ে দিলেন দাদা গো। এখন আমি কাকে দাদা বলে ডাকবো, কাকে আমি বাবা বলে ডাকবো? ইউসুফ নবীকে যেমন নিয়ে যায়, উটনিতে চেপে আছে ইউসুফ নবী, ডান দিকে যেমন মুখটা করেছে রে, জনম দুঃখিনী মায়ের কবর ইউসুফ নবী দেখতে পেয়েছে। মায়ের কবরের দিকে দেখে ইউসুফ নবী দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে। মা গো, ও গো মা, আপনি যদি দুনিয়াতে থাকতেন মা, আমার ভাইয়েরা আমাকে বিক্রি করতো না। ও গো মা, আপনি যখন থেকে মারা যান, আমি আমার বাবার কাছে লালন পালন হলাম, আমি আমার বাবার কাছে থাকতে লাগলাম। ও গো মা জনম দুঃখিনী, তুমি এখন কবরে শুইয়া আছো মা গো। আমার মা নয় বলে আমার বাবা বেশি ভালোবাসে গো মা। বাবা ভালোবেসেছে বলে আমার ভাইরা আমাকে বিক্রি করে দিল। ও গো মা জনম দুঃখিনী, তুমি যদি থাকতা গো মা, নিজের কোলে নিয়ে থাকতা, তুমি যদি থাকতা মা দুনিয়াতে, আমাকে বুকে ধরে থাকতা। ইউসুফ নবী খাউমাউ খাউমাউ করে কান্দে। মিশরবাসীরা বলে, ও গো বাচ্চা, তুমি কিসের জন্য কান্না করতেছো? বলে, শোনো শোনো মিশরবাসীরা রে, যেখানে আমার জান্নাত, যেই মায়ের পায়ের তলে আমার জান্নাত রে, যেই মা আমার 10 মাস 10 দিন পেটে রেখেছে রে, যেই মা আমাকে কত কষ্ট করেছে রে, যেই মা আমার লালন পালন করেছে, যেই মা জননী আমার খেতে, যে মা জননী যখনই ভাতটা গালে তুলতে যাবে, মায়ের পেটে একটা লাথি মেরেছি, সেই মাটা খাওয়ার থালি ছেড়ে দিয়ে আমাকে পেটে ধরে রেখেছে। মা জননী বিছানাতে ঘুমিয়েছে রে, সেই মায়ের পেটে একটা লাথি মেরেছি। মা জনম দুঃখিনী সারা রাত্রিটা আমার জন্য মা জেগে রয়েছে। সেই মা জননীটা আমার এখানে ঘুমিয়ে আছে। ওরে মিশরবাসীরা রে, আমাকে তোমরা নিয়ে চলে যাও। এখন আমি আমার আম্মা জানকে কি কথা বলবো? হযরত ইউসুফ নবী মায়ের কবরের কাছে কান্না করতেছে। মিশরবাসীরা বলে, চলো ওরে ইউসুফ, চলো চলো, তোমাকে আর কান্না করতে হবে না। কেন? তোমার ভাইয়েরা আমাদের নিকটে বিক্রি করে দিয়েছে। ইউসুফ, কান্না করতে হবে না ইউসুফ, তোমার ভাইরা বিক্রি করে দিয়েছে, আল্লাহ নাই। 10 মাস 10 দিন পেটে মা রেখেছে, সেই মায়ের কবরের কাছে হাউমাউ হাউমাউ করে কান্দে। মা জনমের মতো বিদায় হয়ে যাচ্ছে, মা আমাকে তুমি বিদায় করে দাও। হায় রে বাবা, এখানকার মধ্যে কত কত বাবা আছে তার জনম দুঃখিনী মা নাই। কত কত বাবা জালসার শেষে বাড়ি যেতেন, বাবা গো আমার মা জনম দুঃখিনী থাকলে আব্দুর রহমান বলে ডাক দিত। কত জনের মা নাই, কত মা বোনদের বাবা নাই। বাবা যদি থাকতো রে, কত
কত সুন্দর ঈদের দিনে তোমাকে বেটা বলে ডাকতো। এখানে যুবকের মতো কত যুবকের মা দুনিয়াতে নাই, কত যুবকের বাবা বেঁচে নাই। ও আমার বাবারা, ও আমার মায়েরা, হযরত ইউসুফ নবী ও মা হারা সন্তান। যে মা হারা সন্তান সেই বুঝতে পারে মায়ের কত কষ্ট। যার মা দুনিয়াতে নাই সে বুঝতে পারে মায়ের কত কষ্ট। যার বাবা দুনিয়াতে নাই, যার দুনিয়াতে মা নাই বাবা নাই সে বুঝতে পারে মা জননী কত কষ্ট। আসেন কোন যোগ্য অযোগ্য সন্তান এরকম ভাই আমার শেষ দোয়া শেষবারের মতন আর চাইবো না আপনাদের কাছে। কোন ভাই আমার তিনটা বাবা আমার হবেন, মাকে ভালোবেসে, জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, মা কি হালাতে আছে জানি না, মা দুনিয়াতে থাকা অবস্থায় কত ভুল ত্রুটি করে থাকে। এই ব্রাদার মুসলমান হযরত ইউসুফ নবী মায়ের খবর দেখে কান্দে। এই ব্রাদার মুসলমান আপনার এই জালসা নবী মুস্তাফার মাহফিলে বসে আছেন, নবী মুস্তাফার মহব্বতে ইউসুফ নবীর চোখের জলকে ভালোবেসে আসেন। কোন যার মা নাই দুনিয়াতে বাবা নাই, তিনটা বাবা আমার 100 করে দেবেন। আসেন কোন যোগ্য সন্তান বাবা আমার, কোন মা বোন আমার আছেন 10 টাকা করে 5টা মা আমার দেবেন। মাকে ভালোবেসে 10 মাস 10 দিন ধরে ওরে রইলি মায়ের পেটের ভিতরে, 10 মাস 10 দিন ধরে ওরে রইলি মায়ের পেটের ভিতরে। তোমায় গর্ভে রেখে মা জননী, পেটে রেখে মা জননী, গর্ভে রেখে মা জননী সইলেন কত যন্ত্রণা। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি জাল সাথে যে, বলি আমি জাল সাথে যে নবীর হাদিস শুনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। সুবহানাল্লাহ। বাপ মায়ের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। টাকা দিবেন না তো জোরে নারাটা লাগান না, রাগ করছেন নাকি আপনারা? আপনার বাপ তাই জন্য বলছি, ভাই হলে বলতাম বাপ সেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকার দাতা শরীফউদ্দিন সরকার 1000 টাকা দিয়েছে দান। যেমন হবেন বাবা আমার মাকে ভালোবেসে। আরে ছেলে মেয়েকে না খাইয়ে মায়ে নিজে কখনো খাওয়ার খেতে না। আরে এখন তুমি বউ পেয়েছো, এখন তুমি বিবি পেয়েছো, মায়ের খবর নিলা না। মায়ের নামে ওজিবা বিবি 1000 টাকা দিয়েছে দান। যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। নারায়ে তাকবীর। শ্বশুর শাশুড়ির নামে বাবার নামে 1 বস্তা সিমেন্ট আপনি দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই ব্রাদার মুসলমান গজলের ভান্ডার আছে কিন্তু ব্রাদার বলার টাইমটাই পাই না। এই ব্রাদার মুসলমান ভাই আমার কাছে গজলের 2টা রিকোয়েস্ট করেছিল, হবে না বাবা 2টা বাপ আমার শেষ করে দেব। আর বেশি মিনিট নাই, আর শেষ 786 গজলটা বলেই শেষ করে দেব। কত 100 দিলেন? সুবহানাল্লাহ। আর 2টা বাপ দেন তো 100 করে। এই খালা দেবে না কে? খালা তোমরা দেবে না? এই ব্রাদার মুসলমান আব্বা জান আমার সোনা মানিকেরা দাও, আর 2টা বাপ দাও 100 করে দাও। 2টা বাপ দিয়ে দাও, তারপরে জীবনীটা একটু চালিয়ে শেষ করে দেব। আব্বা জান আমার সোনা মানিকেরা আমার, বাপ যতই হোক খারাপ, তোমার গজল তোমার